Hey cute people, what's up? It's your boy Shojip here. Welcome to my first vlog. Right now, এখন আমরা আছি বনানীতে। আমরা যাচ্ছি শাহাবুদ্দিন আহমেদ পার্কে, যেটা গুলশানের মধ্যে। তো ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে। আমরা চলে আসছি পার্কের গেটে। তো আমরা এখন পার্কের মধ্যে এন্ট্রি নিব। এখানে আমার একটা কাজিন আমার জন্য অপেক্ষা করতেছে, তো এখন আমাদের ওকে খুঁজে বের করতে হবে। তো চলেন ওকে খোঁজা যাক। প্রায় 1 ঘন্টা খোঁজার পর আমি আমার কাজিনকে খুঁজে পেলাম। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা, আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। সরি গাইস, ফান করলাম। ও আর আধা ঘন্টা আগে থেকে আমাদের জন্য এখানে ওয়েট করতেছিল। ওকে আসার সাথে সাথে পেয়ে গেছি। এটা হলো একটা লাইব্রেরি, যেটা এই পার্কের মধ্যেই অবস্থিত। নাও আই উইল গিভ ইউ সাম ইনফরমেশন অ্যাবাউট দিস লাইব্রেরি। বুকওয়ার্ম, যার আবিধানিক অর্থ হচ্ছে বই পোকা। যারা বই পড়তে ভালোবাসেন তারা বুকওয়ার্ম নামটি শুনে থাকবেন। ঢাকার মধ্যে অনেক আদি এবং ঐতিহ্যবাহী নাম হচ্ছে বুকওয়ার্ম। এরকম একটা শপ বা লাইব্রেরি যেটাই বলেন জাহাঙ্গীর রোডে অবস্থিত ছিল, সেটা ওইখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হয়েছিল। তো সেই বুকওয়ার্ম এখন রিলোকেট হয়ে আরও একটি সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অবস্থিত হয়েছে। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এই পার্কে রয়েছে, চলেন সেগুলো দেখে আসি। এখানে রয়েছে সুন্দর একটি লেকের পাশ দিয়ে রয়েছে হাঁটার মতো সুন্দর রাস্তা। আমার দেখা ঢাকার মধ্যে সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি। জ্যামজটের এই শহরে সারাদিনের ক্লান্তি শেষে মুক্তভাবে শ্বাস ত্যাগ করার মতো সুন্দর একটি জায়গা এটি। লেকের পার ঘেঁষে বানানো হয়েছে একটি মুক্ত মঞ্চ, যেখানে একই সাথে 400+ মানুষ বসার ব্যবস্থা করা হয়েছে। পার্কটিতে বয়স্ক, নারী, পুরুষ, শিশু সবার জন্যই আলাদা বিনোদনের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে সামাজিকতা মেনে প্রেমিক প্রেমিকারাও সময় কাটাতে পারবেন। চাইলেই ফ্যামিলি মেম্বার কিংবা প্রিয় মানুষকে নিয়ে এই পার্কটি ঘুরে যেতে পারেন। রাইট নাও আমরা এখন আছি গুলশান দিয়ে। সন্ধ্যা হয়ে গেছে, পার্ক থেকে বের হয়ে এসেছি। আমাদের অনেক ক্ষুধা লাগছে, তো আমরা যাচ্ছি গুলশান 1-এর দিকে। ওখানে গিয়ে আমরা পিজা বার্গে যাব। আমরা পিজা বার্গে চলে আসছি, অনেক ক্ষুধা লাগছে, তো এখন আমাদের খাইতে হবে। বয়েজ কাম। আমাদের পিৎজা চলে আসছে।
তো টেস্ট করে আপনাদের জানাচ্ছি আসলে পিৎজার টেস্ট কেমন। সত্যি বলতে আমার খাওয়া বেস্ট পিৎজা ছিল এটা। আসলে পিৎজার টেস্ট অনেক বেশি ভালো ছিল। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্টে টিউন, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।